আচ্ছা, আজকে এই সভা করে নেমেছি, লোকে মশাবা করে ভালো মন্দ খবর নিচ্ছে। হঠাৎ করে একটা লোক এসে বলল, হুজুর আপনার অস্টান একটা আজকে দারুণ অজ হয়েছে, একটা বিড়ি খান। আমার রাগ হবে না আনন্দ হবে? হ্যাঁ হ্যাঁ, কেন? বিড়ি দিলি তো অনেক লোকের আনন্দ হয় না? আমার বিড়ি দিলি রাগ হবে না আনন্দ হবে? রাগ হবে। ও ভালো। দুপা আগিয়ে গেলাম, আর একটা লোক বললো দারুণ অজ হয়েছে আজকে, তা আপনার আর কি দেবো, এক গ্লাস একটু চুল্লু খান। রাগ হবে না আনন্দ হবে? দুপা আগিয়ে গেলাম, একজন বললো ভাই একটা সিগারেট খান, অজটা দারুণ হয়েছে। আমার রাগ হবে না আনন্দ হবে? কারণ আমি বিড়ি খাওয়ার লোক না, আমার বিড়ি দিলে একটু রাগ হবে। যারা বিড়ি খাওয়ার লোক তাদের দিলে আনন্দ হবে। আমি চুল্লু খাওয়ার লোক না, আমার চুল্লু দিলে রাগ হবে। আমি সিগারেট খাওয়ার লোক না, আমার দিলে। যে লোকটা কোরআন খাওয়ার লোক না, মরণের সময় তার যদি কোরআন খাওয়ানো হয় আনন্দ হবে না রাগ হবে? ও তো অভ্যাস না কোরআন শোনা। 30, 40, 50, 60, 70, 80 বছর বয়স পেল, 80টি বছর কেটে গেল, একটা দিনের জন্য কোরআন শিখতে বসেনি। আলিফ বে তে সে একটা দিন চেষ্টা লোকটা করিনি, আল্লাহর কোরআন হাতে কখনো করিনি, কোরআন পড়বার জন্য কখনো সময় দেয়নি, কোরআন পড়ার জন্য কখনোই লোকটা চেষ্টা করিনি, আল্লাহর কোরআন শেখার জন্য 2 কোটি টাকার মালিক 2টো টাকাও কখনো ব্যয় করিনি। আল্লাহর কোরআনের প্রতি যার এতটুকু মায়া মমতা দরদ ছিল না, ওই লোকটা যখন মৃত্যুর বিছানায় কষ্ট পাবে, জোর করে ওকে যদি কোরআন শোনানো হয়, নিঃসন্দেহে লোকটা বড় রেগে যাবে। আরে হারামি, আমি সুস্থ ছিলাম, ভালো ছিলাম, তাই জীবনে কোরআন হাতে করিনি, আর আজকে শুয়ে পড়েছি, নড়তে পারছি না, শালা হারামি সেই সময় আমার কোরআন শোনাতে ওটাখান থেকে লেটকে 5টা ঝাঁঝরা করতে ওটা অপরদিকে আল্লাহ পাকের বান্দা যিনি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতেন, ওই মানুষটা আজ 7 দিন লোকটা পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। লোকটার ভিতরে উদয় হচ্ছে কোরআন পড়বো, কোরআন পড়বো, গায়ে আর শক্তিতে কোলায় না, জবানে আর কথা বলতে পারি না, কোরআন না পড়ার কারণে আমার বড় কষ্ট হয়। প্রতিদিন সকালে সন্ধ্যায় কোরআন পড়তাম, আজকে 7 দিন পড়ে আছি, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় না। ওদিকে আজরাইল জান কবজ করার জন্য রেডি হয়েছে। ওই রকম সময় আল্লাহর কোন বান্দা যদি ওই বান্দার মাথার কাছে বসে বসে সূরা ইয়াসিন ধীরে 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 অল্প আওয়াজে পড়ে শব্দ আমার কানে আওয়াজ দিচ্ছেন, আরে 7 দিন কোরআন পড়া হয়নি, কোরআনের প্রতি বড় পিপাসা ছিল মানুষটার, যেই না কেউ কোরআন পড়া শুরু করলেন, ওই মানুষটা কোরআনের ইশক আর মহব্বতে সাগরে ডুবে গেল। বান্দা যখন কোরআনের মহব্বতে সাগরে ডুবে যায়, ওই সময়তে আল্লাহর ফেরেশতা বান্দাটাকে যত অধিক কষ্টই দিক না কেন, কোরআনের মহব্বতে সাগরে ডুবে যাওয়ার কারণে আজরাইলের দেওয়া কোনো আযাব আর কোনো গজব ওই বান্দা কিঞ্চিত পরিমাণ অনুভব করতে পারে না। সেটা তো মহব্বত থাকতে হবে, তাইলে তো। জি জি, 22 বছরের যৌবন সাগরের উত্তাল তরঙ্গের ঢেউ চলছে, সেই সময় কোনো মেয়ে যদি তারে আই লাভ ইউ বলে, সে তো তিড়িং তিড়িং করে নাচবে। 95 বছরের বুড়ো, বুকের চামড়া ঢিলা হয়ে নাভি পর্যন্ত নেমে গেছে, হাতের চামড়া লম্বা করলে 1 বস্তা ধান ধরবে, পুরো মাল ঢিলা হয়ে গেছে, 95 বছর বয়স, তখন যদি 22 বছরের মেয়েকে যদি আই লাভ ইউ বলে না, বুড়ো ঝেঁটানে তাড়া করবে। ইডিয়েট, যখন আমার বয়স 23 ছিল তখন কোথায় ছিলে? চামড়া ঢিলা হয়ে গেছে, আর এখন তুমি এই শোনাতে এসেছো? যখনকার জিনিস, সঠিক জিনিস সঠিক সময় সঠিক অবস্থানে যদি করা হয়, সেটা অমূল্য রত্নে পরিণত হয়। আজকে চপ তৈরি করে 3 দিন ফ্রিজে রেখে যদি 4 দিনের মাথায় খাওয়া হয়, ও জামাই শাউরির হাতের আর কিছু খাবে বলে মনে হয়?
পৌষ মাসের কোতানে শীতে রাত 2টোর সময় সাউরি যদি তারে লস্যি করে দেয়, লস্যি বোঝেন নিশ্চয়ই, লস্যি খারাপ জিনিস তো ওটা খেতে হয় জ্যৈষ্ঠী মাসের রোদির সময়, আর ভদ্রমহিলা দিচ্ছে পৌষ মাসের 13 ডিগ্রি তাপমাত্রায়। যাদের ইসলামটা মানা উচিত ছিল 14 বছর বয়সে, ভদ্রলোক 62 বছর বয়সে গিয়ে ইসলাম মানে, তার মানে 14 বছরের চপ 62 বছরে গিয়ে খাচ্ছে। মজা লাগবে বলে মনে হয়? ধর্ম যদি করতেই হয় একদম বাচ্চা বয়স থেকে ধর্ম করুন, বিশাল মজা পাবেন, অনেক টেস্টি পাবেন, মন মেজাজ অনেক ভালো থাকবে, অনেক সুন্দর জীবন তৈরি হবে। কিন্তু আমাদের দেশের প্রচলন ধর্ম করতে হবে তো একটু বুড়ো বয়সে। এখন ধর্ম করবো কেন, এক্ষুনি কি মরে যাচ্ছে, হবাইনি, এখন একটু ফ্রি ফায়ার খেলে নেই। যে কটা চ্যাংড়া আছে এর ভেতরে 30 বছরের নিচে আর 14 বছরের ওপরে, যদি মোবাইলটা চাই দেবে বলে মনে হয়? যে কি কি মাল জাল আছে একটু দেখি। ভেতরে 1.5 টাকা 5 টাকা হচ্ছে বলে মনে হচ্ছে বোধহয় আমারটাই চাওয়ায় নেই। এখানে এসে চোখ মুখগুলো একটু দেখেন, কিছু কিছু চোখ মুখ শুকিয়ে ধুলে পানা হয়ে যাচ্ছে। চোরের মন পুলিশ পুলিশ। কি হবে 65 বছর বয়সে ধর্ম করে? এটা এখন তো শীতকাল, বেশ ভালো হবে না। খেজুরির রস হচ্ছে না এখন, খেজুরির প্রথম দিন কেটে যে রস হয় ওরে বলে জিরেন, দ্বিতীয় দিনে আবার রস হচ্ছে, এক কাটায় প্রথম দিনের রস জিরেন রস, দ্বিতীয় দিনের রস কি, তৃতীয় দিনের রস নিমঝরা না তেজরা, ওরম কি একটা বলে। মানুষের বয়স বাড়লি নাকি পুণ্য চাল ভাতে বাড়ে, আর রসের বয়স বাড়লি। আজকের রসটা যে টেস্টি, কালকের রস এত টেস্টি হবে না, আর সঙ্গে একটু টক আসবে। তারপরের দিনের রস আরো টক, তারপরের দিনের রস এত টক যে মনিদি ছাগলও খাবে না। ভাঁড়ের ভেতরে এই সমস্ত টক, চিটে গুড়, তাস, ক্যারাম, ফ্রি ফায়ার, পাবজি, ফজা, কার্টুন এইসব দে ভাঁড়ের দিতে 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 গলা পর্যন্ত হয়ে গেল। এবার 58 বছর বয়সে গিয়ে 500 দানার তসবিনে মসজিদের পটে বসবে, সুবহানাল্লাহ চটাস, আলহামদুলিল্লাহ পটাস, বিরাট ভাড়াক তসবি দানানে বসে যাবে। তার মানে ভাঁড়ের গলা পর্যন্ত চিটে গুড় মেরে এইবার মুখের কাছে পাটালি দিয়ে আল্লাহর কাছে বিস্তিলে যাবে। আল্লাহ যেন হুঁশো যে ওতে কাঠি টাঠি কিচ্ছু মারবে না, পাটালির দামে আল্লাহ কিনে দেবে। কোথায় পেয়েছেন এসব ধর্ম করা? সুতরাং বুড়ো মানুষ যা আছে, আমারে সার পাকা ধানে দিয়ে বেকার লাভ নেই, কারণ ওদের আর টেনে খাওয়ার মতন ক্ষমতা নেই। ধান পেকে গেছে, ওতে আর সার দেওয়া যাবে না, বেকার হয়ে যাবে। অল্প বয়সে নওজওয়ান কচি যারা আছো, 12, 14, 18, 20 বছর বয়সের, তোমাদের চরণ ধুলিকে আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, আল্লাহর রাস্তায় তোমরা কোরআন শেখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সৎ হয়ে যাও। যে মোবাইল নিয়ে তুমি জাহান্নামের পথ পরিষ্কার করছো, আমি বলছি ওই মোবাইল তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। তুমি মোবাইলে কোরআন তেলাওয়াত করো, তুমি মোবাইলে রাসূলুল্লাহর হাদিস তেলাওয়াত করো, শুধু একটু মোবাইলে লেখো আল্লাহ পাকের জান্নাত কেমন, কয়েকশো পৃষ্ঠা তোমার জান্নাতের বর্ণনা তুমি পড়ো। তুমি মোবাইলের গুগল সার্চ ইঞ্জিনে যে লিখে দাও আল্লাহ পাকের জাহান্নামটা কেমন, জাহান্নামের আযাব গজব সম্পর্কে, তখন সব তুমি দেখতে পাবে। যে মোবাইল তোমার জাহান্নামে পাঠাচ্ছে, আমি তোমার কাছে খুব করজোরে নিবেদন করছি, ওই মোবাইলটাই তুমি জান্নাতের পথে ব্যয় করো। তোমার লাইফ বেঁচে যাবে, তোমার পরিবার বেঁচে যাবে, মাথা উঁচু করে ইজ্জতের সঙ্গে বেঁচে থাকতে পারবে, ইহকালটাও ভালো কাটবে, আলহামদুলিল্লাহ পরকালটাও ভালো কাটবে। আমার বেশি আর কিছু বলার নেই, কারণ প্রত্যেকটা মানুষ কম বেশি এখন সচেতনশীল। আপনার নিজের পায়ে যদি নিজে কুরুল মারেন, পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে আসবে না। আপনি নিজে যদি জান্নাতের পথটা ধরতে পারেন, কেউ আপনার কাছ থেকে জোর করে ছিনিয়ে কেড়ে নেবে না। নিজেকে ভালোবাসুন, নিজের উপরে আস্থা রাখুন,
নিজের উপরে বিশ্বাস করতে শিখুন, নিজে নিজেকে সম্মান করতে শিখুন। পৃথিবীর কাউকে না চিনতে পারলেও নিজেকে চেনার চেষ্টা করুন। কাউকে বিশ্বাস করতে না পারলেও নিজেকে বিশ্বাস রাখুন। কারো উপরে ভরসা করতে না পারলেও নিজের উপরে ভরসা রাখুন। সেলফ কনফিডেন্স, যে আমি জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। তাতে কি কি কাজ করতে হবে আমার বলতে হবে না, আপনার বিবেক আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চাইছি। সকলে আসুন প্রিয় রাসূলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু সালাম পড়ে নিই। ইয়া নবী সালাম আলাইকা